এই ফ্রাইড রাইসটা যে খাবে সে বলতেই পারবে না যে এটা বাসায় তৈরি না বাইরে থেকে কিনে এনেছি, কারণ এখানে আমি চাইনিজ রেস্টুরেন্টের সকল সিক্রেট সস ব্যবহার করেছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। সবার প্রথমেই আমি এখানে তেলের মধ্যে কিছু রসুন কুচি বেরেস্তার মতো করে তুলে রাখবো। তারপরে সে একই তেলে আমি আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিলাম কুচি করে নেওয়া সসেস। চাইলে এখানে চিকেনও অ্যাড করা যাবে। এরপরে একটু সসেজ আর চিংড়ি ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম গাজর আর পেঁয়াজ, এগুলো একটু ভেজে নিব। তারপরে সবকিছু একপাশে চাপিয়ে আমি দিয়ে দিলাম দুটো ডিম, একটু লবণ আর গোলমরিচ দিয়ে স্ক্রাম্বল করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি, সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওর চালের ভাত। আর এখানে আমি যে সসগুলো ব্যবহার করেছি সবগুলোর একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম, আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম গোলমরিচ, সয়া সস, ম্যাগি সস, ফিশ সস, ওয়েস্টার সস এবং টমেটো সস, সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন এতে দিয়ে দিলাম একটু ভিনেগার আর চিনি। এখানে চিকেন পাউডারটা মিসিং আছে, সেটা আমার কাছে শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না, তবে বাকি সবকিছু আমি অ্যাড করেছি। সবকিছু মিশিয়ে নিয়ে এখন কাঁচামরিচ কুচি আর একটু বাটার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। একদম শেষে অ্যাড করে দিলাম আগে থেকে করে রাখা সেই রসুনের বেরেস্তা। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার শ্রিম্প সসেস ফ্রাইড রাইস। এটাকে ওয়ান পট মিল বলা যায়, কারণ এটা খেতে এত মজার, সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি বাচ্চাদের রাইস বল হিসেবে সার্ভ করেছি, তাই একটা ডিম পোচ করে দিলাম।